এই মুহূর্তে ঢাকার সচিবালয়ের আশেপাশে, ঢাকা ভার্সিটি বা সচিবালয়ের আশেপাশে আনসার বাহিনীর সাথে ছাত্র জনতার সংঘর্ষ চলছে, যেটা এই মুহূর্তে মোটেও কাম্য ছিল না। কারণ দেশ এখন খুবই বিভিন্ন কারণে খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে। বিশেষ করে মাত্র স্বৈরাচারের পতন হলো, নতুন একটি সরকার আসলো, তারা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা অনেক কিছু করতে পারে না। তার চেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ যেই চিত্র, সেটা হচ্ছে বন্যা। ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী এবং আশপাশের অনেকগুলো জেলাতে প্রবল বন্যা, যেটা ইতিহাসে খুব কমই এমন ঘটেছে, যেখানে শুধু পানি বাড়ে না, প্রবল স্রোত, পানি বাঁধ ছেড়ে দেওয়ার কারণে বিভিন্নভাবে পুরো জাতি যখন সেটা নিয়ে খুবই মর্মাহত এবং জাতি যখন পুরো ঐক্যবদ্ধ তাদের উদ্ধারের জন্য, এই বন্যা থেকে সেই বন্যার ভিকটিমদেরকে রক্ষার জন্য জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে, ত্রাণের জন্য, টাকা সংগ্রহের জন্য, আমরা আসলে টিএসসি বা পুরো টিএসসি না, এটা পুরো বাংলাদেশের একই চিত্র। আজ আমাদের এলাকাতে রাস্তায় রাস্তায় দেখছি শিক্ষার্থীরা বা বিভিন্ন মানুষ যারা আছে, সংগঠনগুলো অনুদান তোলার চেষ্টা তুলছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। আর এই মুহূর্তে এমন একটি ক্রাইসিস মুহূর্তে যে কোনো সংগঠনের যে কোনো চাকরি বা যে কোনো পেশারই বিভিন্ন দাবি দেওয়া থাকতে পারে, যৌক্তিক দাবিও থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে যখন জাতি এমন একটি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এই মুহূর্তে আনসার জানি না কি কারণে তারা এমনটা করতে গেল, যেখানে তাদের মোটেও হতে পারে তাদের দাবি ন্যায্য, কিন্তু এই ক্রাইসিসের সময় তাদের এই এমনটা করা মোটেও উচিত হয়নি। এই দাবি দেওয়া নিয়ে এই মুহূর্তে যাওয়া মোটেও উচিত হয়নি। তারপরে তারা দাবি দেওয়া নিয়ে গেছে, সেখানে অনেক কিছু ফলপ্রসূ আলোচনা হয়েছে, তারপরে তারা কেন ঘেরাও করে রাখতেছে এবং সংঘর্ষে জড়ালো। তো জানি না কি অবস্থা হবে। আমরা চাই না যে এখানে ছাত্র জনতা আনসারদেরকে উৎখাত করুক, ওখান থেকে সরিয়ে দেখ। আমার মনে হয় তারা সুন্দর মতো ভালোভাবে, কারণ তারাও একটা স্বাধীনতার অংশ, তারা চলে যাবে। আর আনসার বাহিনী আসলে আমি জানি না বাংলাদেশে আনসারদের খুব কি কাজ। এমন একটা বাহিনী আছে যাদের কাজগুলো কিছু কিছু জায়গায় এখন তাদেরকে ব্যবহার করা হচ্ছে, তাদের ওখানে না ব্যবহার করলেও চলে। শুধুমাত্র ভোটের সময় দেখি ক্যান্ডগুলোতে কতগুলো একদম বয়স্ক সাধারণ, যাদের মানে বাতাস উড়িয়ে নিয়ে যায়, এমন মানুষজন আনসার হিসাবে তারা দায়িত্ব পালন করে। তো ভোট প্লাস কিছু কিছু জায়গা আনসারদের ব্যবহার করা হয়। আমার মনে হয় না আনসারদেরকে এই ঘটনার পরেও, যখন তারা এমন ক্রাইসিস সময় সরকারকে একটা বিপদে ফেলানোর জন্য চেষ্টা করছে, অবশ্যই এর পেছনে কোনো থাকতে পারে, কারণ না হলে এই সময় তারা ওইভাবে যাওয়ার কথা না। দাবি থাকতে পারে, আমি একজন শিক্ষক, আমাদের অনেক দাবি দেওয়া আছে, আমরা অনেকভাবে নির্যাতিত, নিপীড়িত, আমরা অনেক দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছি, আমরা রাস্তায় মার খেয়েছি, কিন্তু এই মুহূর্তে আমরাও তো শিক্ষকরা এখন এই মুহূর্তে সেই সুযোগটা নিতে পারতাম, কিন্তু কোনো শিক্ষক কিন্তু এই মুহূর্তে সেটা মাথায় মানতেছে না যে এটা করা উচিত। এই মুহূর্তে আসলে আমাদের যদি নৈতিকতা আমাদের মধ্যে থেকে থাকে, আমরা কখনোই এই ধরনের পরিস্থিতিতে এই ঘটনা ঘটাতে যাব না। আমাদের দাবি দেওয়া করার জন্য সময় আছে, এক সময় যখন দেশ স্বাভাবিক হবে তখন করা উচিত। তো আনসারদেরকে আমি মনে করি তারা যে ঘটনা ঘটিয়েছে এটার পেছনে অবশ্যই কোনো থাকতে পারে, সেটা থাক আর না থাক। আমার মনে হয় আনসার বাহিনীকে বিলুপ্তি করা উচিত। আমার মনে হয় না এই বাহিনীকে বিলুপ্ত করলে দেশের বড় ধরনের ক্ষতি হবে, শুধু শুধু তাদের পেছনে অর্থ ব্যয়। আর তাদের যে প্রয়োজনটা আছে সেটা নতুন কোনো বাহিনী করে আমার মনে হয় সেটা পূরণ করা যাবে। অন্য বাহিনী থেকে সেই দায়িত্বগুলো দিয়ে যদি নাও হয়, নতুন একটা বাহিনী করা যেতে পারে। তো আমি জানি না কয়জন আমার সাথে একমত হবে। তা আমি মনে করি আনসার বাহিনী এই ঘটনার পরে, যেমন বিডিআর বিদ্রোহের পরে বিডিআরটাকে বিলুপ্ত করা হয়েছিল, নতুন বাহিনী করা হয়েছে বিজিবি, তেমনি এই ঘটনার পর আমার মনে হয় আনসার বাহিনীকে বিলুপ্ত করা উচিত। এটা হবে আমার মনে হয় ছাত্র জনতার প্রধান দাবি, তাদেরকে বিলুপ্ত করা হোক এবং তাদের বাহিনী নতুন নামে বা এই যেই প্রয়োজনে তাদেরকে ব্যবহার করা হয় তাদের প্রয়োজনীয় অনুযায়ী নতুন কাউকে নেওয়া হবে, এমনটা আশাবাদী করছি। আর জানি না কি হতাহত হচ্ছে, খুবই মানে সংঘর্ষপূর্ণ অবস্থা যতটুকু দেখলাম ভিডিওতে। তো আশা করতেছি আনসার হোক বা ছাত্র জনতা হোক, কেউ যেন হতাহত না হয়।
এবং এটার একটা সুষ্ঠু সমাধান হয়। এবং আবারও দাবি জানাচ্ছি আনসার বাহিনীকে বিলুপ্ত করা হোক। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।